আমাদের দাবি আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদেরকে স্বৈরাচারী সরকারের সময় আমাদেরকে পুনর্বহাল করা হোক। হয়তো অন্য পার্টির কোনো দূষণরা আছে যেটা আমাদের সেই কাজটা হইতে দিচ্ছে না। রায়ের আলোকে যারা রায় প্রাপ্ত তাদেরকে নিয়োগ দেওয়া হোক, সেই কথার আশ্বাস বা বাস্তবায়ন এখনো আমরা পাইনি। এখনো স্বৈরাচারী সরকারের দূষণরা এখানে বসে আছে। যেই সকল বড় বড় অফিসাররা স্বৈরাচারের আমলে ছেলের জন্য 1.5 কোটি টাকা শেখ হাসিনার থেকে চেক নেয়, হে আবার আইসা আসমান থেকে উইরে এসে চাকরি পায়, এসপি থেকে ডাইরেক্ট এডিশনাল ডিআইজি হয়ে যায়, প্রমোশন পায়। আমরা তো এত কিছু চাচ্ছি না, আমরা প্রমোশনও চাচ্ছি না, আমরা শুধু আমাদের পোশাকটা, আমাদের ইজ্জতটা চাচ্ছি ফিরত। আদালত থেকে যদি আমাদের রায় আনতে হয়, তারা তো আমাদের কাগজে লিখে দিয়েছে আমরা অপরাধী নিজে বানিয়ে। আমরা কিভাবে বুঝবো যে আমরা নিরপরাধ? আদালতে গিয়ে তো আমার মতো বেকারের পক্ষে 2-3 লাখ টাকা খরচ করে রায় আনা সম্ভব না। এজন্য আমরা আন্দোলন করে, গত 5 আগস্টের পরে আমরা আন্দোলন করে আমরা মাননীয় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা শাকাত হোসেন স্যারের কাছ থেকে একটা অনুমতি নিয়ে এসেছিলাম। তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিগত সরকারের আমলে যাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে মানবিক বিবেচনায় পুনর্বহাল করা হোক এবং রায়ের আলোকে যারা রায় প্রাপ্ত তাদেরকে নিয়োগ দেওয়া হোক, সেই কথার আশ্বাস বা বাস্তবায়ন এখনো আমরা পাইনি। পুলিশ হেডকোয়ার্টারে যারা আছেন তারা কি কারণে আমাদেরকে বহাল করছেন না? তারা আইন দেখাচ্ছেন যে আইনের বার পেছে। আমরা কিভাবে প্রমাণ করব যে আমরা দোষী নই? আপনাদের কাছে জানতে চাই। আমরা যেটা ফল সেটাই দেখতে চাই, যে নির্বাহী আদেশটার জন্য সবাই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য বসে আছে সেটাই পেতে চাই। তো এটা তো আমাদের 5 মাস ধরে মানে এভাবে আশ্বাস দিয়ে দিয়ে সময়টা নষ্ট করতেছে, কিন্তু তো কোনো লাভ হচ্ছে না। সবাই তো মনে করেন যে বৈষম্যের শিকার সবার মানে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আছে যে এরা বৈষম্যের শিকার। এগুলো সব হেডকোয়ার্টারে প্রদান করা হয়েছে যে আমরা এই পরিমাণ বৈষম্যের শিকার হয়ে চাকরি হারাইছি, কিন্তু সেটা ওভাবে কেউ মানে হয়তো হেডকোয়ার্টারের মধ্যে সেটা বলতে পারতেছি না, হয়তো অন্য পার্টির কোনো দূষণরা আছে যেটা আমাদের সেই কাজটা হইতে দিচ্ছে না, এটা আমরা ধারণা করতেছি। দেলোয়ার হোসেন সাইদি দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। ইন্দ্রানীলে অনিলের একজন লেখলে যদি চাকরি না থাকে তাহলে আমরা কিসের চাকরি করি? আর যেই সকল বড় বড় অফিসাররা স্বৈরাচারের আমলে ছেলের জন্য 1.5 কোটি টাকা শেখ হাসিনার থেকে চেক নেয়, হে আবার আইসা আসমান থেকে উইরে এসে চাকরি পায়, এসপি থেকে ডাইরেক্ট এডিশনাল ডিআইজি হয়ে যায়, প্রমোশন পায়। আমরা তো এত কিছু চাচ্ছি না, আমরা প্রমোশনও চাচ্ছি না, আমরা শুধু আমাদের পোশাকটা, আমাদের ইজ্জতটা চাচ্ছি ফিরত। এই যে এতগুলো মানুষ, এগুলোর পিছনে প্রত্যেকটার পিছনে 5-7 জন করে পরিবারের সদস্য আছে, তাদের তো মুখে এক মুঠো ভাত তুলে দিতে হবে। আমি একটা বিএ পাস ছেলে, আমি কি রিক্সা চালাতে পারতেছি? আমি আমার এলাকার ভিতরে কোনো মাটি কাটতে পারতেছি না। মানে জীবনটাই যেন নরক বানাই দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে। আর পুলিশ ডিপার্টমেন্টের একটা সবচেয়ে বড় সমস্যা হলো তারা সংবিধান মানে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমাদের দাবি আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদেরকে স্বৈরাচারী সরকারের সময় আমাদেরকে পুনর্বহাল করা হোক। আমরা প্রত্যেকেই মানবতর জীবনযাপন করছি, প্রত্যেকেই কষ্টে আছি। আর এই স্বৈরাচারের সরকারের সময় দেশ যখন প্রধান উপদেষ্টা চেঞ্জ হয়ে গেছে, আমাদের কি ভুল আছে? আমাদেরকে তো তারা যোগদান করাইতে পারে, ঠিক আছে? তারা বিভিন্ন রকমের প্রলোভন দেখায় আমাদেরকে দূর করার চেষ্টা করছে। এখনো স্বৈরাচারের সরকারের দূষণরা এখানে বসে আছে, এখনো তারা বসে আছে এখানে চেয়ারে। তাদেরকে উচ্ছেদ করার আগ পর্যন্ত এই বাংলাদেশে এখন পুলিশ ডিপার্টমেন্ট কখনো ঠিক হবে না। আমরা ন্যায়ের পক্ষে ছিলাম। আওয়ামী লীগের সময়, তৎকালীন সময় আমাদের যতগুলি পুলিশ এখানে চাকরিচ্যুত করা হয়েছে, প্রত্যেককে অন্যায়ভাবে হুকুম দেওয়ার কারণে, তারা হুকুম না মানার কারণে, অন্যায় হুকুম না মানার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।